হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এবং চলে আসলাম আজকে ফলের দোকানে ফল কেনাকাটা করবো। রমজান শুরু হওয়ার আগেই আমি অনেক ফল কিনছি ইনশাআল্লাহ, তবে সব খাওয়া দাওয়া শেষ। আজকে ইফতার করার পর আমার আম্মাজান বললো, দেখ বাসায় তো ফল নাই, দেখ কিছু ফল কিনতে পারো। এই চিন্তা করি আল্লাহর রহমত আইয়ে বললাম বাজারে, আইয়ে দেখলাম বিভিন্ন ফলের অভাব দেখেই মোর খাইতে ইচ্ছে করছে। সামনে দেখি আঙ্গুর ফল লাগিয়ে ধরে দেখলাম কেমন কি, সেই আবার দেখি হলুদ মালটার গোডাউন। আমরা দেখতেছি বিভিন্ন কোয়ালিটির খেজুরের অভাব নেই, বিভিন্ন কালার, বিভিন্ন দাম। শখ করে বাজার আইসি ফল কিনতে, কিন্তু ফল কিনবো কেমনি, দাম হইনে মাথা কাছে খারাপ। তো মন না গরিব মানুষ এই ফল কিনে কেমনি খাবো আমরা? গাইস বলে এই দোকানে খালি ফলই বেছে না, বিভিন্ন ধরনের বিস্কুট, চানাচুর, পানি, সমস্ত কিছু পাশেই দেখি তরমুজ দেখে তো জিভে পানি পড়ছে। যত ধরনের পানি হোক, টাহা না থাকলে তো কোনো কাম হইবে না, আগে কেনতই ভেবে খাইতে হইবে। এই জায়গায় ফলের গোডাউন, এই দোকানে পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যায়। তরমুজ, খাজুর, মালটা, আপেল, কমলা সবই আছে। কিন্তু আরো একটা ফল আছে, সেটা হইলো কি গন্ত, হলো পেয়ারা খাইতে কিন্তু অনেক টেস্ট, অনেক মজা, অনেক স্বাদ। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যা পর কিন্তু পেয়ারা খাইতে অনেক মজাই আলাদা। পাশে আছে কেজি হিসেবে মুড়ি বিক্রি করে, এই জায়গায় মুড়ির দাম কিন্তু কম না, 120 টাকা কিন্তু। যাই হোক গাইস, আমি একটু মুদির দোকানে যাই, দেখি মুদির দোকানে কি অবস্থা। চলে আসলাম আমাদের এলাকার ছোট ভাই গোপালের দোকানে। নতুন দোকান দেখে মনটা খুব ভালো লাগলো, মনে চাইছে অনেক কিছু কেনাকাটা। কিন্তু গাইস কেনাকাটা করবো কেমনে, দাম আর দাম। মাসে কাঁচা ফলের দাম কম থাকলেও কিন্তু মুদি মাল আমার দাম একটু বাড়তি। সেটা একটা মুদির দোকানদার আর কিছু করার নাই, কারণ তারা তো ক্রয় করে। সাথে কথা বলতে বলতে দাম জিজ্ঞেস করতেছি, দাম শুনে আমার আর কিছু দেখলাম ডাউল, মুসুরির ডাল হাত দিয়ে ধরলাম, ডালটা অনেক ফ্রেশ ইন্ডিয়ান। করলে গাইস যেই কর্নার না করেন, দাম যদি থাকে অনেক কিছু কিনতে ইচ্ছে করলো কিনতে পারবেন। প্রতিটা প্রোডাক্টের দামই অনেক বেশি। দেখেন তরমুজের হাবা করে এবছর আর তরমুজ খাইতে পারলাম না, তরমুজের বড়ই তরমুজ কিন্তু গোড়ার ডিম খাজুর দেখে গেছি পাগল, এই খাজুর আমার বেশি পছন্দ। খেজুর খাওয়ার পর ইফতার করার পর যদি কেউ দুইটা মালটা খায়, একটু তাহলে মুখের রুচিটাই থাকে আলাদা, তাই না? দেখে অনেক পছন্দ হইলে মন চায় একটা খাই, কিন্তু খাবো কিভাবে যে দাম। আঙ্গুর ফল দেখে আমার জিভে পানি চলে আইছে, কিন্তু কিছু করার নাই। গাইস আমি অনেক কিছু আপনাদের দেখাইলাম, ভিডিওটা তো কেমন লাগলো আমাকে জানাবেন। টাকা থাকলে কিন্তু সবাই সবকিছু কিনতে পারে না, খেতে পারে। রোজার মাসে সবচেয়ে বেশি কষ্ট হয় মধ্যবিত্ত ফ্যামিলি, তারা জন্য ইচ্ছে থাকলেও সাধ্য থাকে না। এটা হলো মধ্যবিত্ত ফ্যামিলির জীবন যাপন। গাইস বাজার যদি নিয়ন্ত্রণ থাকে, সবকিছু কেনাকাটা করতে ইচ্ছে জাগে, তাই না? দেখতে পাইতেছেন ট্যাঙের বোতল অনেক সুন্দর সুন্দর। কি ধর্মপ্রাণ মুসলমানরা ট্যাঙের শরবত দিয়ে ইফতার করে। দোকানে এসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু কিনতে ইচ্ছে করলো, আসলে কেনার সাধ্য নাই। গাইস ভিডিওটা শুধু আপনাদের দেখানোর জন্য বানাইলাম। বাংলাদেশে কোনো দ্রব্যের অভাব নেই, কোনো দ্রব্যই মানে কমতি শুধু নাই আপনার আমার টাকা। যারা মধ্যবিত্ত পরিবার তাদের কাছে আসলে সত্যি বড় কষ্ট। ইচ্ছে করলেই সবকিছু ইচ্ছা পূরণ করা যায় না, এটা হলো মধ্যবিত্ত পরিবারের জীবন। তো আমি সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ, শুধু আমার একার অনুরোধ না, 18 কোটি জনগণের যাতে কোনো কিছু বেচা কিনা ক্ষেত্রে নিয়ন্ত্রণ না হয়। গাইস এই বাংলাদেশে অনেক পরিবার আছে যাদের মনে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা কেনাকাটা, কিন্তু কেনাকাটা করতে পারে না, কারো কাছে বলতে পারে না। এটা হলো মধ্যবিত্ত পরিবারের জীবন। হয়তো যার আছে তার অনেক কিছুই আছে, আর যার নাই কিছুই নেই। গরিব আর ধনীর ভিতরেই পার্থক্য। এখানে অনেক ধরনের বিস্কুট দেখলাম, বিস্কুট দেখে আমার কেনাকাটা করতে ইচ্ছে করছিল, আসলে টাকা না থাকার কারণে কিনতে পারলাম। রোজার মাসে ইফতার করার জন্য বুটের প্রয়োজন হয়, আমি কিছুরই দাম জিজ্ঞেস করলাম, বুটের দাম জিজ্ঞেস করলাম, কিন্তু কেনাকাটার জন্য আর কোনো প্রস্তুতি আমার মনের ভিতরে ছিল না। ইচ্ছে করলো কেনার মুড ছিল না, কারণ যে সমস্ত দাম দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি। সর্বোপরি আলুর দামটা দেখে খুব ভালো লাগলো, কারণ আলুর গতি একরকম। চিনির চেয়ে মিটের দাম কিন্তু বেশি, মিটার কেজি কিন্তু 140 টাকা। মাসে মিটার চাহিদা অনেক বেশি, কারণ ইফতার করতে মিটা লাগবে, চিরামুড়ি গোল্লা। যাই হোক গাইস, রোজার মাসে একটা জিনিসের দাম খুব কম, তখন দাম বাড়েও না কমেও না, সেটা হলো টিস্যু। যে টিস্যু প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানদের। তো গাইস এই ভিডিওটা আজকে সবার কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি সবার কাছে ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও পেতে মাস্ট বি, যদি আমার পরবর্তী ভিডিও পেতে চান। যাই হোক গাইস, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।